আমরা পেলিং যাওয়ার একটা ট্রিপ করলাম। তো সেই ট্রিপটাতে আমরা প্ল্যান করলাম যে আমরা কিভাবে যাব। তো কলকাতা থেকে যাওয়ার জন্য রয়্যাল ক্রুজার বাস আছে, অনেক রকমের বাসই আছে। তো আমরা রয়্যাল ক্রুজারে গেছিলাম, যেখানে পার হেড 1400 টাকা করে নিয়েছিল। সেখান থেকে আমরা শিলিগুড়িতে নামলাম। শিলিগুড়ি থেকে নেমে আমরা ওখান থেকে ট্যাক্সি, ট্যাক্সি না মানে অনেক রকমের গাড়ি আছে। তো সেই শাটল ভাড়া করলাম। শাটল ভাড়া করে ওখান থেকে আমরা প্রায় পার হেড লাগলো 600 টাকা করে। আর সেখান থেকে আমরা ভাড়া করে আমরা ওখান থেকে গেলাম পেলিং। শিলিগুড়ি থেকে প্রায় 4 ঘন্টা মতন জার্নি, যেটা 125 কিলোমিটার দূরে। আর তারপরে আমরা ওখান থেকে যে জার্নিটা করলাম সেই জার্নিটা খুবই মনোরম। আর সেই জার্নিটারই আমি কিছু মুহূর্ত এখানে আমি তুলে ধরলাম। আপনারা দেখতেই পাবেন যে পাশে মানে নদী। আর দ্বিতীয় কথা, রাস্তা খুবই পরিষ্কার এবং গাড়ি ঘোড়ার চলাচল খুব একটা সেরকম জ্যাম জ্যাম আপনি পাবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিস্তা নদী পাশেই, তো যেটা সবারই খুব ভাল লাগবে। তো আমি কিছু দৃশ্য তুলে ধরলো আপনাদের কাছে। তো আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে কোন রুট দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে খরচা যদি আপনি বলেন, এই রুটটাতে আপনি নিজেও রিজার্ভ করে যেতে পারেন, অথবা আপনি ভাড়া করে যেতে পারেন। রিজার্ভ করে গেলে এটা 3000 টাকা করে পড়বে পার হেড। দুজন করে গেলে মানে গাড়িটার যা ভাড়া। আর পার হেড গেলে 5জন 6জন নেয়, সেখানে প্রায় 600 টাকা 700 টাকা করে এরকমভাবে পড়বে। এটা ডিপেন্ড করবে যে আপনারা কীভাবে যাবেন। তো দেখুন এই দৃশ্যটা, আর আপনি এটা আপনারাও যেতে পারেন এই ট্রিপটাতে।